নোংরাটা জলের তলায় জমে যাবে, উপরে পরিষ্কার জলটা, সেই পরিষ্কার জলটা আমি আমার মুখে দেব। এবার রাজা ওই ভাণ্ডটা এনে ঘরে রেখে দিয়েছে, আর ঘরে রেখে দিয়ে রাজা গেছে স্নান করতে। আর রাজা যেই স্নান করতে গেছে অমনি 5 জন রানী 6 জন রানী সেই ঘরে প্রবেশ করেছে। আর সেই ঘরে প্রবেশ করে দেখছে গোটা ঘরে একটা মিষ্টি চন্দনের গন্ধ উঠছে, একটা মিষ্টি চন্দনের গন্ধ। এখন রাজা তো ভাণ্ডটা রেখে দিয়ে চলে গেছে। 6 জন রানী তারা নিজেদের মধ্যে বলা বলি করছে। বড় রানী মেজ রানীকে বলছে, এই মেজ, এই দেখতো গন্ধটা কোথা থেকে আসছে। সবাই খুঁজছে ঘরের মধ্যে কোথা থেকে গন্ধ আসছে। এই খুঁজতে খুঁজতে একজন দেখতে পেয়েছে তক্তার তলায় মাটির ভাণ্ডের মধ্যে জল রয়েছে। ভাণ্ডটাকে তুলে এনে গন্ধ দিচ্ছে, দেখছে সুন্দর গন্ধ এখান থেকেই বেরোচ্ছে। তা মেজ রানী বড় রানীকে বলছে, দিদি আমার মনে হচ্ছে এটা কোনো বৈষ্ণবের চরণামৃত, আর রাজা আমাদেরকে দেবে না বলে লুকিয়ে রেখে দিয়ে স্নান করতে গেছে। এই যে এতক্ষণ নোংরাটা জলের তলায় জমে আছে, উপরের জলটা পরিষ্কার। এখন বড় রানী মেজ রানী ছোট রানী সবাই বলা বলি করছে, এক কাজ করো দিদি, তাহলে রাজা যখন আমাদের দেবে না, রাজা আসবার আগেই আমরা অর্ধেকটা চরণামৃত সবাই মিলে পান করব, কারণ আমরা রাজার অর্ধাঙ্গিনী। সরকারি কর্মচারী যদি থাকে, সরকারি কর্মচারী যদি স্বামীর বেতন 40,000 হয়, স্বামী যখন থাকবে না তখন স্ত্রী পাবে পেনশন 20,000 টাকা। তাহলে সরকার যদি তাকে 50% দেয়, এখন 6 জন আলোচনা করছে যে অর্ধেকটা আমরা পান করব আর অর্ধেকটা রাজার জন্য রেখে দেব। এই কথা বলতে বলতে নোংরাটা জলের তলায় জমে গেছে, উপরের জলটা পরিষ্কার, আর পরিষ্কার জলটা 6 জন রানী মিলে হাতে নিয়ে ভাগ করে সেবা করেছে। 6 জন রানী মিলে সেবা করেছে, আর রাজার জন্য ওই পচা মাংসের টুকরোটাকে রেখে দিয়েছে। এখন রাজা স্নান করে এসে দেখছে ওপরের জলটা নেই, শুধু মাংসের টুকরোগুলো পড়ে আছে। এবার রাজা চিৎকার করছে, কে 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 জল পান করলো, কে নিয়ে গেল? চিৎকার শুনে 6 জন রানী এসে বললেন, মহারাজ আমরা আপনার অর্ধাঙ্গিনী, অর্ধেকটা আমরা পান করেছি, অর্ধেকটা আপনার জন্য রেখে দিয়েছি। আপনার জন্য তো রেখে দিয়েছি, আপনি পান করুন। এখন রাজা আর বলতে পারছেন না যে পচা মাংসের টুকরোটা আমি মুখে দিতে পারবো না, কারণ এরা পাচ্ছে চন্দনের গন্ধ আর ইনি পাচ্ছেন দুর্গন্ধ। কেন বলে, যার যেমন ভাব তার তেমন লাভ। এবার 6 জন রানী বলছে, মহারাজ আপনার জন্য তো রেখে দিয়েছে, ওটা পান করুন। আর রাজা বলতে পারছে না, এখন চরণামৃতটা হাতে নিয়ে হাতটা মুখেও দিতে পারছে না আর ফেলতেও পারছে না, মুখেও দিতে পারছে না আর ফেলতেও পারছে না। এই কি করি ভাবতে ভাবতে হাতটা মাথায় মুছে দিলেন, আর যেই মাথায় মুছে দিলেন অমনি ওপর থেকে দৈববাণী করে বলছে, ওরে মূর্খ, ওরে মূঢ়, ওরে অজ্ঞানী, আমার ভক্তের চরণামৃত তুই বিষ জ্ঞানে তোর মুখে দিলি না, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর মুখে থাকবে তীব্র বিষ, তোর মুখেই থাকবে তীব্র বিষ। আর আমার ভক্তের চরণামৃত মাথায় রেখেছিস বলে একদিন আমি আমার চরণ তোর মস্তকে দান করব। হরি হরি বল। যেই এত ঘটনা বলেছেন, এতক্ষণ পরে কালীনাগ তিনি বুঝতে পারলেন যে আমার মাথার উপরে যিনি দাঁড়িয়ে আছেন তিনি সর্বেশ্বর ভগবান, অনাদির আদি পরব্রহ্ম ভগবান শ্রী হরি। ভক্তিমতী মায়েরা, ভগবান জলে ঝাঁপ দিয়েছে, সখাগণ দেখছে কানাই জল থেকে উঠে আসছে না, চিৎকার করছে, যা হরি বলে রাধের। সখাগণ কাঁদছে চিৎকার করে, আমরা কি বলি যাইব ঘরে, কি বলিব যশোদারে, আমরা কি বলি যাইব ঘরে।
রে কি বলবো মা যশোদা রে কি ধেনু বৎস কাঁদে রাই গো আর ধেনু বৎস কাঁদে ভদায় আর ধেনু বৎস কাঁদে রায় গো ধেনু বৎস কাঁদে ও ভদায় বলি ফিরে আই কানাই ফিরে আয় ফিরে আয় কানাই ফিরে আই কানাই ফিরে আয় ফিরে আয় আরে দুর্বনে যাস না কানাই ফিরে আয় ফিরে আয় দূরে বনে যাস না কানাই কানাই ফিরে আই দূরে বনে যাস না কানাই ফিরে আয় ফিরে আয় ওগো ধেনু বৎস কাঁদে উভ রাই গো ধেনু বৎস কাঁদে উভ রাই আর ধেনু বৎস কাঁদে উভ রায় গো ধেনু বৎস কাঁদে উভ রায় ভক্তিমতী মায়ের সখাগণ কাঁদছে কানাই ফিরে আয় ভাই তুই ফিরে আয় আর এদিকে মা যশোমতী দেখছে দিনের বেলায় ঘুটঘুটে অন্ধকার নেমে এসেছে সারা বৃন্দাবনের অলিতে গলিতে সাপ দেখতে পাচ্ছে মা যশোদা উনি পিতা নন্দকে নন্দ মহারাজকে বলছেন মহারাজ আমার মনে হচ্ছে আমার গোপালের কোনো অমঙ্গল হয়েছে আমার গোপালের কোনো অমঙ্গল হয়েছে আমি রাত্রে স্বপ্ন দেখেছি বিষধর সর্প আমার গোপালকে দংশন করছে আর এখন বৃন্দাবনের অলিতে গলিতে শুধু সাপ দেখতে পাচ্ছি মহারাজ নন্দ যশোমতী গোপ গোপ তথি তথি বিচার করো এ মনে বিচার করো এ মনে ওগো বলরাম বিনে সখাগণ শোনে গোপাল গিয়েছে বনে আমার গোপাল গিয়াছে বনে ভক্তিমতী মায়ের এবার একটু ভালো করে ভেবে দেখুন আজকে নন্দ মহারাজ মা যশোদা পিতা নন্দ উপানন্দ সব ছুটতে ছুটতে যাচ্ছে সব খুঁজতে খুঁজতে যাচ্ছে গোপাল কোন বনে গরু চড়াতে গেছে সব খুঁজতে খুঁজতে যাচ্ছে গোপাল রে সাড়া দে গোপাল সাড়া দে ওরে গোপাল সাড়া দে গোপাল সাড়া দে গোপাল রে সাড়া দে গোপাল সাড়া দে অভাগিনী মাঝে তো পুকারি কাঁদে আরে অভাগিনী মাঝে তোর পুকারে কদে সাড়া দে গোপাল সাড়া দে গোপাল রে সাড়া দে গোপাল সাড়া দে অভাগিনী বলে কি তুই দিবি না সারা
আমার এই নয়নে সারা দে গোপাল সারা দে গোপাল ওরে গোপাল একবার সাড়া দে বাবা, একবার সাড়া দে, একবার সাড়া দে গোপাল সারা দে গোপাল সারা দে গোপাল সারা দে। মা যশোদা কাঁদতে কাঁদতে খুঁজতে খুঁজতে এসে দেখছে কালীদহের কুলে সবাই আছে, শ্রীদাম আছে, সুদাম আছে, দাম বসুদাম সবাই আছে, কিন্তু গোপালকে দেখতে না পেয়ে মা জিজ্ঞাসা করছে, ওরে শ্রীদাম আমার গোপাল কোথায় বাবা? শ্রীদাম মায়ের পা দুটো জড়িয়ে ধরে বলছে, মাগো তোমার গোপালকে বারবার নিষেধ করেছিলাম, কিন্তু আমাদের কোনো কথা না শুনে তোমার গোপাল ওই বিষ জলে ঝাঁপ দিয়েছে মা, তোমার গোপাল ওই বিষ জলে ঝাঁপ দিয়েছে। যেই মা যশোদা চিৎকার করে কাঁদছে, যেই শুনেছে বিষ জলে ঝাঁপ দিয়েছে, মা অমনি অজ্ঞান হয়ে পড়ে গেছে। আবার যখন জ্ঞান ফিরে আসছে তখন ছুটে যাচ্ছে, কালীদহের জলে ঝাঁপ দিয়ে আমিও আত্মহত্যা করব, আমার গোপালকে ছাড়া আমি বাঁচতে পারবো না, আমার গোপাল যে জলে ঝাঁপ দিয়েছে আমিও সেই জলে ঝাঁপ দেব। আর যেই মা ছুটে যাচ্ছে অমনি দাদা বলরাম এসে মায়ের হাতটা জড়িয়ে ধরেছে, ধরে বলছেন, মা তোমাকে ওই জলে ঝাঁপ দিতে হবে না, তোমার গোপাল এক্ষুনি উঠে আসবে, এক্ষুনি তোমার গোপাল ওই জল থেকে উঠে আসবে, তুমি বিশ্বাস করো মা, তুমি আমার কথা বিশ্বাস করো, তুমি শুধু তোমার নজরটাকে স্থির করো। শিশুর নিহারি লক্ষ্য মাতৃস্তনপানে, মাতালের স্থির লক্ষ্য মদিরা সন্ধানে, সতী খুঁজে পুঁজিবারে পতিরচরণ, কুলোটার লক্ষ্য হরে কিসে পরমন, বাঁদরের লক্ষ্য শুধু ফলের বাগান, শুকুনির লক্ষ্য দুর্ভাগাড়ের সন্ধান, শৃগালের লক্ষ্য মৃতদেহ লইয়ে টানাটানি, আর নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দা গ্লানি, জ্ঞানীর লক্ষ্য শুধু তর্ক উপার্জন, আর ভক্তের লক্ষ্য শুধু শ্রীহরির চরণ। হরি হরি বল। তোমার লক্ষ্যটাকে শুধু স্থির করো। আর সবাই জলের দিকে তাকিয়ে আছে, আর জলের তলায় গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ কি করছেন, কালীয় নাগকে দমন করে এবার ওপরে উঠছেন। কালীয় নাগের ফনার উপরে দাঁড়িয়ে ভগবান উঠছেন, সবাই দেখছে, সবাই দেখে অবাক হয়ে গেছে, ভয়ঙ্কর কালীয় নাগকে দেখে সব চমকে যাচ্ছে, আবার দেখছে তার ফনার উপরে ভগবান দাঁড়িয়ে। तुम्हें देख के तो लगता है से बहारों का मौसम आया हो जैसे, दिखाई न देती अंधेरों में ज्योति, अगर तुम न होते, अगर तुम न होते। সবাই ওপরে ভগবানকে তাকিয়েছেন, আর ভগবান কালীয় নাগের মাথায় চেপে নৃত্য করছে, নাগাঙ্গনা সব ভগবানকে প্রণাম করছেন। ভগবান বললেন, কালীয় তুমি আমার বৃন্দাবন থেকে চলে যাও, বিলক্ষ দূষিতা কৃষ্ণং কৃষ্ণ কৃষ্ণ হীনা বিভু তস্যা বিশুদ্ধি মন্নিচ্ছং সর্পং তমুদোপাসয়েৎ। আমার বৃন্দাবন থেকে তুমি চলে যাও। কালীয় নাগ বলছে, প্রভু আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, তবে যাবার আগে তোমার ভক্তদের একটা পুরস্কার দিয়ে যাব। যারা এত রাত্রি জেগে, রাত্রি 1টা পর্যন্ত যারা জেগে আছে, দুপুর 2টো থেকে এত কষ্ট করে, হাঁটুতে কোমরে যন্ত্রণা, সংসারে এত দায়, এত দায়িত্ব, এত কিছু ঝামেলা করেও যেসব ভক্তবৃন্দ যারা বসে আছেন, আমি বলছি না, কালীয় নাগ বলছে, তোমার এই কালীয় দমন লীলা যারা এক মনে এক প্রাণে শ্রবণ করেছে, আমি কালীয় নাগ সর্প জাতি থেকে কথা দিচ্ছি, তার কোনোদিন সাপের দংশনে মৃত্যু হবে না। যিনি কালীয় দমন লীলা শোনেন
তার কখনো সর্পদংশনে মৃত্যু হয় না। আমি বলছি না, ব্রহ্ম বৈবর্ত পুরাণ বলছেন যে তার কখনো সর্পদংশনে মৃত্যু হয় না। তাই এই ভক্তদেরকে এই পুরস্কার দিলেন। এবার মায়েরা আপনারা বলবেন যে তুমি এই কথাটা যদি আগে বলতে তাহলে আমরা একটু মন দিয়ে শুনতাম, একটু শুনেছি, একটু ঘুমিয়েছি, একটু গল্প করেছি, তাহলে আমাদের কি হবে? বলে আপনারা হয়তো রাস্তায় যাবেন, দেখবেন রাস্তায় দাঁড়িয়ে আছে। তবে মা হরি বল, মজা করে বললাম, কিছু মনে করবেন না। কালীয় দমন লীলা যিনি শোনে তার কোনোদিন সর্পাঘাত জনিত মৃত্যু হয় না। এই পুরস্কার দিয়ে কালীয়নাগ চলে গেলেন রমণক দ্বীপে, আর ভগবান জলের ওপরে ভেসে উঠলেন। আর যেই ভগবান জলের ওপরে ভেসে উঠেছে, অমনি দাদা বলরাম মাকে দেখিয়ে দিচ্ছে, ওই দেখো মা, ওই দেখো তোমার গোপাল। আর যেই গোপালকে দেখেছে, অমনি মা যশোদা ছুটে গিয়ে গোপালকে তুলে নিয়েছে। আজকে মায়ের কোলে ভগবানকে রাখবো। একবার সবাই মিলে হাত তুলে বলবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে হরে। হরে। যশোদা মায়ের কোলে বসলো ছেলে কানাইয়ার বানায়। যশোদা মায়ের কোলে বসলো আজি রাম কানাই। যশোদা মায়ের কোলে বসলো ছেলে রাম কানাই। মনের আনন্দেতে সবে মিলে হরি গুণ গায়। মনের আনন্দেতে আনন্দেতে সবে মিলে হরি গুণ গায়। মনের আনন্দেতে আনন্দেতে সবে মিলে হরি গুণ গায়। যশোদা মায়ের কোলে বসলো ছেলে রাম কানাই। যশোদা মায়ের কোলে বসলো ছেলে রাম কানাই। যশোদা মায়ের কোলে বসলো ছেলে রাম কানাই। ওগো ভক্ত আর ভগবানের মিলন হইল। আর ভগবানের মিলন হইল। এবার প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো। সবে মিলে জয় দাও বলো হরি হরি। এবার সবে মিলে জয় দাও বলো হরি হরি। নামের প্রভাবে ভব সিন্ধু যাবে হরি তরি। নামের প্রভাবে ভব সিন্ধু যাবে তরি। ও জয় রাধে রাধা গোবিন্দ জয়। জয় রাধে রাধা গোবিন্দ জয়। রাধে রাধা গোবিন্দ জয়। জয় রাধে 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 রাধে রাধে। হ্যাঁ, পরবর্তী সম্প্রদায় আসার আগে আমরা একটু ভজন গানের মধ্যে আমরা আনন্দ করবো। একবার সবাই মিলে চিৎকার করে বলুন, বলো ভগবান জগন্নাথ জিউ কি, জয় বলো জগন্নাথ জিউ কি। জয়। অমর কাড়া চাদর, অমর সোনা চাদর, আরে জাতক কহুছিল ততে কন্দেহি মারিবে তোতে হেলো যশোদা রানী। তোতে কন্দেহি মারিবে হরে হেলো যশোদা মাই। কনা চাদর এ সোনা চাদর। কণা চাঁদর সোনা চাঁদর জাতক কহুছিল তোতে কন্দেহি মারিবে তোতে হেলো যশোদা রানী। এ কন্দেহি মারিবে তোরে হেলো যশোদা মাই। পুয়া হব তোর নট খটিয়া সিয়ে ভাঙ্গিবে গোপিঙ্গ মাঠিয়া। পুয়া হব তোর নট খটিয়া সিয়ে ভাঙ্গিবে গোপিঙ্গ মাঠিয়া। আলো চোরে খাইব শরণ বনি তোতে কন্দেহি মারিবে তোরে হেলো যশোদা রানী। এ কন্দেহি মারিবে তোরে হেলো যশোদা রানী।
माटिर ब्रह्मांड देखे बतते देखिले तुझी भी डोरी देखिले तुझी भी डोरी माटिर ब्रह्मांड देखे बतते देखिले तुझी भी डोरी देखिले तुझी भी डोरी सारा जगत कुखण के मातिब हाथरे बहिसी धरी आलो हाथरे बहिसी धरी दिने अक्रूर रथरे चढ़िल सीए चाड़ी जीवित ते छाड़िल दिने अक्रूर रथरे चढ़िल सीए चाड़ी जीवित ते छाड़िल बांधी पारिबिनी तू पड़त कानी ही मारी बे तोहरे लो यशोदा ही मारी बे तोहरे लो यशोदा रानी मोर कड़ा चादर सुना चादर कड़ा चादर सुना चादर जात कहूल तते कंदे ही मारी बे तोहरे लो यशोदा रानी ही मारी बे तोहरे लो यशोदा रानी आहा गंदे ही मारी बे तोहरे लो यशोदा रानी गंदे ही मारी बे तोहरे लो यशोदा रानी जय राधे जय राधे जय राधे बात मेरी मान ले राधा दे दे मुरली यहाँ हमारे रे तू ही तो मेरी जान है राधा बात मेरी मान ले राधा दे दे मुरली यहाँ हमारे रे माखन दूंगा मिश्री दूंगा मोहना दूंगा बैठ कदम पर बहुत वजीरे गीत सुना दूंगा माखन दूंगा मिश्री दूंगा मोहना दूंगा बैठ कदम पर बहुत वजीरे गीत सुना दूंगा आज होली है काहे मुझको तंग कर रहे हैं आज होली है काहे मुझको तंग कर रहे हैं मुरली की बदले में तुम्हें मैं वाला दूंगा तू ही तो मेरी जान राधा बात मान ले रे राधा दे दे मुरली हमारे अच्छी राधा प्यारी राधा मान जाओ ना क्या किया हूँ आज को तेरे ये बदलाओ ना अच्छी राधा प्यारी राधा मान जाओ ना क्या किया हूँ आज को तेरे ये बदलाओ ना आज होली है काहे मुझको तंग कर रहे हैं आज होली है काहे मुझको तंग कर रहे हैं मुरली की बदले में तुम्हें मैं वाला दूंगा तू ही तो मेरी जान राधा बात मान ले रे राधा दे दे मुरली हमारे तक मैं अब तो मैं तो बना जाऊंगी तेरे लिए राधे राधे गीत सुना दूंगी यमुना तक मैं अब तो मैं तो बना जाऊंगी तेरे लिए राधे राधे गीत सुना दूंगी आज होली है काहे मुझको तंग कर रहे हैं
आज होली है काहे मुझको तंग कर रहे हैं मुरली के बदले में तुम्हें मैं वाला दूंगा तुही तो मेरी जान रे राधा बात मान ले रे राधा दे दे मुरली हमरे तुही तो मेरी जान रे राधा बात मान ले रे राधा दे दे मुरली हमरे दे मुरली हमरे दे दे मुरली हमरे बोलो राधा रानी की राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधा जपा करो कृष्ण नाम रस पिया करो हे राधे राधा जपा करो कृष्ण नाम रस पिया करो हे राधे राधा जपा करो कृष्ण नाम रस पिया करो राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो बोलो राधे राधा जपा करो कृष्ण नाम रस पिया करो भोली भाली राधा सबसे न्यारी न्यारी राधा सबसे न्यारी न्यारी ओ राधा सबसे न्यारी न्यारी सीधी साधी भोली भाली राधा सबसे न्यारी न्यारी हे राधा सबसे न्यारी न्यारी राधा सबसे न्यारी न्यारी राधे शरण में राधे शरण में राधे शरण में जिया करो राधे राधे जपा करो राधे राधा जपा करो कृष्ण नाम रस पिया करो हे राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो जय राधे 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 जय जय श्री गुरु प्रमानंदे।